হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। লাউ গাছ লাগিয়েছেন, কিন্তু কোনো ফুলেরই দেখা মিলছে না। স্ত্রী ফুল তো দূরের কথা, কোনো পুরুষ ফুলের দেখাই মিলছে না। তাছাড়া গাছটা অনেকটা ছোট অবস্থায় আছে, কিছুতেই বাড়ছে না এবং অনেক সময় দেখা যাচ্ছে গাছের পাতাগুলো অনেকটা হলুদ হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছুর সমাধান পাবেন আজকে আমার এই ভিডিওতে, যদি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন। তো আমরা যখন লাউয়ের বীজ থেকে চারা তৈরি করব এবং চারাটা আমরা যখন পার্মানেন্ট একটা জায়গায় বপন করব, আমাদের সর্বপ্রথম যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছটি যেন অ্যাটলিস্ট দিনের 7 থেকে 8 ঘন্টা রোদ পায়, আলো পায়, বাতাস পায় এমন একটি জায়গায় বপন করতে হবে। তারপর গাছটি বপন করার পর আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছটা যেহেতু লতানো জাতীয় গাছ, আমরা মাচা করে দেব এবং মাচাটা যেন একটু ভালো মাচা হয়, মানে হচ্ছে মাচার হাইট যেন অতিরিক্ত পরিমাণে উঁচু না হয়, সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপরে যে জিনিসটা করতে হবে, গাছটা যখনই দেখবেন যে অ্যাটলিস্ট 12 থেকে 14 ইঞ্চির মতো হয়ে গেছে, তখন আমাদের যে কাজটি করতে হবে, এই লাউ গাছের যে আগাটা আছে সেটাকে পিঞ্চ করে দিতে হবে। তারপর আমরা যখন দেখব যে গাছটি মোটামুটি 20 থেকে 25 ইঞ্চির মতো হয়ে গেছে, তখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের একদম নিচ থেকে 5টি পাতা কেটে দিতে হবে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যায়, সেগুলোও কিন্তু রাখা যাবে না, সেই হলুদ পাতাগুলো কেটে দিতে হবে। তো এই যে দেখুন, আমি গাছটার নিচের দিকের যে পাতাগুলো সেগুলো সব ছেটে দিচ্ছি। তাছাড়া পাতার কিনারে কিনারে একটু খেয়াল করলে দেখতে পাবেন ছোট ছোট ডাল বের হয়, বিশেষ করে নিচের দিকে। সেই নিচের দিকের ডালগুলো কিন্তু রাখা যাবে না, কারণ নিচের দিকের ডালগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। সেই ডালগুলো কি করবে, এক্সট্রাই যে খাবারটা সেটা নিয়ে নেবে, আর উপরের দিকের গাছটা হেলদি হয়ে বড় হবে না। তো এই বিষয়টা আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। নিচ থেকে 5টি পাতা ছেটে ফেলে দেবেন, হলুদ পাতাগুলো ছেটে ফেলে দিবেন এবং এই পাতার কিনারে নিচের দিকে যে ডালগুলো, সেই ডালগুলোকেও ছেটে ফেলে দিবেন। তো এই কাজটা হচ্ছে লাউ গাছের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা বা কাজ বলতে পারেন। তারপর গাছটাকে একটা ভালো খাবার দিতে হবে। তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব যে আপনারা তাড়াতাড়ি আপনাদের লাউ গাছে ফুল এবং ফসল আনতে চাইলে কি ধরনের খাবার গাছে ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি আমার ঘরে রাখা সব ধরনের সবজি খোসা, ফলমূলের খোসা। এই যে দেখুন, কলার চোকলা বা কলার খোসা, এটাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। শুধু কি তাই, এই যে ডিমের খোসা, তো বিভিন্ন ধরনের সবজি খোসা এবং ফলমূলের খোসা আমি এখানে নিয়েছি। তো যেটি করতে হবে, একটি পাত্র নিয়ে সেই খোসাগুলোকে সে পাত্রে রেখে দেবেন। রেখে যেটা করতে হবে, এই পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। তো এখন বলতে পারেন কি ধরনের খোসা দেয়া যাবে না। যেমন আমি এখানে একটি আনারসের খোসা, আনারসের যে উপরের অংশটা সেটা ছিল, একটু সাইডে খেয়াল করলে, লেফট সাইডে খেয়াল করলে দেখতে পাবেন, সেটা আমি ব্যবহার করিনি। সেটা ছাড়া আমি মোটামুটি সব ধরনের সবজি খোসা, ডিমের খোসা, ফলমূলের খোসা কিন্তু এই বালতিতে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, এটা আমি ঢেকে রেখে দেব। তো আমি মোটামুটি 15 দিন পর এই পানিটা আমার গাছের জন্য ব্যবহার করব। কিন্তু এই 15 দিনের মধ্যেও কিন্তু আমি আরও বেশ কিছু সবজি খোসা, ফলমূলের খোসা এনে রেখেছি। এই যে দেখুন, একটু খেয়াল করলে দেখতে পাবেন, এই যে এখানে। তো 15 দিন পর দেখুন আমার এই সবজি খোসাগুলো থেকে খুব ভালো একটা জৈব সার তৈরি হয়েছে, যেটা আমার গাছের উত্তম খাবার, বিশেষ করে লাউ গাছের। তো লাউ গাছটা যখনই 25 ইঞ্চির মতো হয়ে যাবে, তখন থেকে যদি আমরা পটাশিয়ামযুক্ত খাবার আমাদের লাউ গাছে দেই, তাহলে কি হবে, আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, কলি আসবে এবং গাছ একটা সময় ফুলে ফসলে ভরে উঠবে। তো এখন আমি দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই যে আমি এখানে একটি ছোট্ট
গ্লাস নিয়েছি। তো এই গ্লাসের 2 গ্লাস পানি আমি করব কি 1 লিটার পানিতে দিয়ে দেব। 1 লিটার পানিতে দিয়ে তারপর আমি গাছের গোড়ার চারপাশে ব্যবহার করব। এখন বলছি, যখনই দেখবেন আপনার লাউ গাছের মাটিটা শুকিয়ে গেছে, আপনারা নর্মাল পানি ব্যবহার না করে এই সবজি খোসার পানিটাই একমাত্র ব্যবহার করবেন। দেখবেন আপনার গাছটা কত ভালোভাবে হেলদি হয়ে বেড়ে উঠেছে। বিশ্বাস করুন, এই সারটা ব্যবহারের ফলে আপনার গাছ আপনাকে এত বেশি লাউ উপহার দিবে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। তো সেই জন্যই বলছি, যখনই গাছে পানির প্রয়োজন পড়বে আপনারা এই সবজি খোসার পানিটা ব্যবহার করবেন। এটা একদম অর্গানিক জৈব সার, এতে কোনো সাইড ইফেক্ট নেই, আপনার গাছের কোনো ক্ষতি হবে না। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মাটিটা যেন অতিরিক্ত পরিমাণে ভিজা না থাকে, মানে ভিজা অবস্থায় আপনারা আবার এই সারটা প্রয়োগ করবেন না, সেক্ষেত্রে লাউ গাছের গোড়া পচে যেতে পারে। তো আমরা বুঝতেই পারলাম কিভাবে আমরা লাউ গাছে ভালো মানের একটা খাবার দেব, প্রচুর ফুল ও ফসল আনতে। আপনারা যদি এখন থেকেই আপনার গাছে এই সারটা ব্যবহার করেন, আশা রাখছি কিছুদিন পরেই, মানে বিশেষ করে অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা এরকম ফুল এবং ফসল দেখতে পারবেন আপনার গাছে, এবং আপনার গাছ ভরে উঠবে প্রচুর পরিমাণে লাউয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। যদি কিছুটা হলেও উপকৃত হন, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।